আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনিক, ম্যানেজিং ডাইরেক্টর ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই মুহূর্তে ডুয়েলিং এয়ার গার্ডেনের ঠিক পাশের প্রজেক্টের ছাদে দাঁড়িয়ে আছি। আর এই বিল্ডিংটা আসলে প্রায় একই মালিকের বলা চলে, জমির মালিক আমরা চাচাতো ভাই। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, আপনারা বিশেষ করে যারা প্রবাসে থাকেন অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি এয়ারপোর্টে এসে চলে গেছেন। এয়ারপোর্টটাকে ওভাবে ভিতর থেকে কখনো ভিজিট করা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টটি এমন একটা জায়গায় যে জায়গাতে দাঁড়িয়ে বা বসে এয়ারপোর্টটা দেখা যায়। এই যে আপনার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু টার্মিনাল 2টা দেখা যাচ্ছে। আর একটু এ পাশে যেটা, এটা কিন্তু তার থার্ড টার্মিনাল, অত্যাধুনিক যে টার্মিনালটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আসলে একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার ক্ষেত্রে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আসবো, অনেকেই আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি কোথায় ফ্ল্যাট বুকিং দিয়েছেন। তো তাকে আপনার ওই স্পেসটা, ওই প্লেসটা, ওই লোকেশনটা চেনাতেই কিন্তু আপনার ঘাম ছুটে যাবে যে ভাই ঢাকাতেও অমুক জায়গা, অমুক জায়গা, অমুক জায়গা। তো অনেকেই আসলে সব জায়গার ব্যাপারে তো সবার ধারণা থাকে না। তো এই জন্য লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে আছি, এই লোকেশনটা কিন্তু আসলে কাউকে আর বলতে হবে না। যদি আপনি শুধু বলেন যে হ্যাঁ এয়ারপোর্টের সামনে, এয়ারপোর্টের সামনে বলতে একেবারে এয়ারপোর্টের সামনে, এরপরে আর কোনো বিল্ডিং নেই এবং না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এ পাশে কিন্তু আমাদের সিভিল এভিয়েশনের জায়গায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা পুকুর দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি যখন কোথাও কোনো ফায়ার আগুন লাগে তখন এখান থেকে পানি নিয়ে তারা ওই ফায়ার নেভানোর কাজ করে। আর সামনে প্লাস এখানে এই যে রেল স্টেশন এবং এখানে এলিভেটেড এক্সপ্রেসেরও কাজ চলছে। সর্বোপরি অসাধারণ একটি প্লেস। আর আপনারা জানেন যে আমাদের এয়ার গার্ডেনে আলহামদুলিল্লাহ 7 তলার ছাদের প্রস্তুতি নিচ্ছি আমরা। এখন 7 তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি হচ্ছে। আশা করছি 20 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই প্রজেক্টের ছাদটা দিতে পারবো আশা করছি। যেতে যেতে আমরা আপনাদেরকে আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন একেবারে ফ্রন্ট সাইডের দিকে আসি। আমরা এখন একটু ব্যাক সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই প্রজেক্ট থেকে এয়ারপোর্টটা কিরকমটা দেখা যাবে। যাই হোক, সম্মানিত ভাই বোনেরা, আমরা যেটা বলছিলাম যে আপনারা ফ্ল্যাট বুকিং এর পূর্বে কোন কোন বিষয়গুলি আসলে মাথায় রাখা উচিত। আর এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আপনি আসলে কাদের সাথে লেনদেন করছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা এবং লেনদেন মুআমালাত, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আপনি ফর এক্সাম্পল যদি একটা মুদির দোকান থেকেও কোনো প্রোডাক্ট পারচেস করেন, তার বিহেভিয়ার কেমন, কারণ আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে আপনি যে কোনো সময় কষ্টের সম্মুখীন হতে পারেন। আর একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনি যেখানে ফ্ল্যাট বুকিং দিয়েছেন সেখানের পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই পরিবেশটা যদি সুন্দর না হয় তাহলে সেখানে কিন্তু বসবাস করা সত্যি খুবই কঠিন ব্যাপার। তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছি যে আমাদের যেসব ভাইরা আছেন সমমন মানসিকতা সম্পন্ন, যারা বিভিন্ন দেশে বসবাস করছেন এবং তাদের সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে ভালো একটা পরিবেশে রাখতে চাচ্ছেন, কোনো ধরনের ঝামেলা তারা পছন্দ করেন না। ইভেন এই ধরনের একটা পরিবেশই আসলে আমাদের মূল টার্গেট, যেন কেউ কারো কষ্টের কারণ হয়ে না যায়। এরকম লোকজনকে সিলেক্ট করাই কিন্তু আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যেই আমরা ফ্ল্যাটগুলি নির্মাণ করছি এবং এই ধরনের লোকজনগুলিকেই আমরা বেসিক্যালি বাছাই করেই তাদেরকে আমরা নিয়ে আসছি এবং ওইভাবে ফ্ল্যাট বুকিং নিচ্ছি। আর
এভাবে যদি আমরা আমাদের প্রতিবেশী নির্বাচন করতে পারি এবং সেই প্রজেক্টে যদি বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, মক্তব এই ধরনের বিষয়গুলি জড়িত থাকে এবং প্রতিটা ফ্ল্যাটে আপনার আজানের সাউন্ড চলে আসবে, এরকম হলে আসলেই খুবই চমৎকার হয়। তো এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা এখান থেকে দেখছি, এবং আপনাদের মতামতটা একটু কাইন্ডলি শেয়ার করবেন, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে যে আপনারা আসলে কেমনটা চাচ্ছেন। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের এখানে যারা ফ্ল্যাট নিয়েছেন, আমরা চেষ্টা করছি একদম শুরু থেকে, বুকিং থেকে শুরু করে, ভিজিট থেকে শুরু করে শেষ পর্যন্ত যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন হচ্ছে, তারা বসবাস করছে, প্রত্যেকটা রিভিউ দেওয়ার জন্য। আপনারা জানেন যে অনেকেই ফ্ল্যাট সেল হচ্ছে, প্রজেক্ট নিচ্ছে, এইগুলি দেখায়, কিন্তু আসলে ফ্ল্যাটে বসবাস করছে এবং ওইখানে তারা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা শুরু থেকে যে কথাগুলি বলে আসছি সেগুলি কি তারা আসলেই পাচ্ছে কিনা শেষ পর্যন্ত, এই ধরনের কোনো বিষয় অনেকেই দেয় না। কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে A to Z সম্পূর্ণভাবে সহযোগিতা করতে, আপনাদের পাশে থাকতে এবং সব ধরনের ইনফরমেশন নিতে, যাতে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। ইভেন আপনারা জানেন যে আমাদের এখানে আর একটা পলিসি আছে যে আপনারা ধরেন ফর এক্সাম্পল এই ফ্ল্যাটে যদি আপনারা বুকিং দেন, কোনো কারণে আপনারা যদি এই সময়ের মধ্যে যদি আপনাদের এটা ক্যারি করা অসম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টে চলে যাবেন, আপনাদের ওই প্রজেক্টের লোকেশন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সহ এভরিথিং সবকিছু সহজ হচ্ছে, তখনও কিন্তু ওই প্রজেক্টে চলে যেতে পারবেন, এর জন্য কোনো হ্যাচেল নেই, অথবা অন্য প্রজেক্ট থেকেও এই প্রজেক্টে আসতে পারবেন। এভাবেই কিন্তু আমরা আমাদের গ্রাহকদেরকে সুযোগ দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখছিলেন আমাদের ডুয়েলিং এয়ার গার্ডেন। এখানে 43 কাঠা জমির উপর একটি ইসলামিক স্টাইলে কন্ডোমিনিয়াম প্রজেক্ট নির্মাণ হচ্ছে। আমাদের প্রথম প্রজেক্টের কাজ হচ্ছে, আমাদের এর পাশে কিন্তু আরো 3টি প্রজেক্ট হবে। এই 3টি প্রজেক্ট কিন্তু এটার সাথেই, এই যে যে প্লটটা দেখতে পাচ্ছেন, এর সাথে এখানে আরো যে ল্যান্ডগুলি দেখা যাচ্ছে টিন শেডের, এই টিন শেডের ল্যান্ডগুলিও কিন্তু আমরা কিছুদিন পরেই ইনশাল্লাহ কাজ শুরু করব। তো যেহেতু এখনো রাজুক প্ল্যান হয় নাই, এজন্য আমরা এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে এখানে বুকিং দেওয়ার জন্য প্ল্যান করেন, আসলে আমরা কাজ শুরু না করে শুধু সাইনবোর্ড দিয়ে আমরা বুকিং নেই না, আপনারা অনেকেই জানেন। তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা, আপনারা আমাদের কে ব্যাপক পরিমাণে সাপোর্ট দিয়ে আসছেন, আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আপনারা আমাদেরকে শুরু থেকেই ব্যাপক পরিমাণে সাপোর্ট দিয়ে আসছেন এবং আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি। আমাদের যে ফ্যাসিলিটিসগুলি আমরা রাখছি, এর বাইরেও যদি আর কোনো ফ্যাসিলিটিস রাখার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমরা সেটাও নিয়ে চিন্তা করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম জামিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।